ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? কবর চিৎকার মেরে বলে, না রে না রে না, টাকা পয়সা আমি নেই না, সুদ ঘুষ আমি খাই না, মুমিন বান্দা বান্দি পাই না। তবে একজন যদি মুমিন বান্দা বান্দি পায়, অটোমেটিক আমি কবর তার লাইগা জান্নাতের বাগান হয়ে যায়। রাসূল বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হবে। যদি নামাজ পড়া রবের গোলামি করা যদি কবরে যাইতে পারো, তাইলে কবর তোমার লাগা জান্নাতের বাগান হবে। আর যদি নামাজ না পড়া কবরে যাও, তাহলে বেনামাজি কি আল্লাহ তাআলা তিনটা সাজা দিবে কবরে। রাসূল বলে, যে নামাজ না পড়া মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে, বেনামাজি বান্দাদেরকে কবরে তিন প্রকারের সাজা দিবে। এক প্রকারের সাজা বেনামাজি কি দিবে, আল্লাহর রাসূল বলে, সরওয়ারি দু আলম বলে, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, তার জানাজা যখন পড়ানো হবে, জানাজা পড়ে তার লাশটাকে কবর দেশে নিয়ে যাবে, গোরস্থানে নিয়ে চলে যাবে। গোরস্থানে তাকে যখন তার কবরে শোয়া দিবে, বাঁশের ছাউনি দিয়া ছাদ বানায়া, কলা পাতা বিছায়া, তার কবরে যখন মুষ্টি মুষ্টি মাটি দিবে, আর এ দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরণ থেকে পালাবি কোথায়? মরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পানে, পালাও সে তাই লাগায় শিরে। যেদিন তুমি প্রথম এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বেনামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা, তার আত্মীয় স্বজনরা মাটি দিয়া কবর থেকে 40 কদম দূরে সরে আসবে। রাসূল বলে, কবরের মাটি তাকে এমন জোরে চাপ দিবে যে বাম পাজরের হাড় গুলা ডান পাজরের ভিতরে এমনি করে ঢুকে যাবে। আর বেনামাজি চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, কি হলো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় রে আমার হায়াতের জিন্দেগি, এ কি করলাম, এ কি করলাম। চিৎকার করে বলতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ তার কথা শুনবে না। 2 নম্বর বেনামাজির কবরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায় দিবে।
আগুন জ্বালায় দিবে, ধাও ধাও করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজি ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে জ্বলবে। 3 নম্বর, বেনামাজি কবরে আল্লাহ তাআলা একটা বিষাক্ত সাপ দিবে, যে সাপের চোখ হবে আগুনের, যে সাপের নখ হবে লোহার, যে সাপটা বিশাল বড় হবে, সাপটা বিশাল বড় হবে। রাসূল বলে কত বড় হবে? মাথার দিক থেকে যদি সাপের পাওয়ার দিকে যায়, একদিনে যায় শেষ করতে পারবে না। আজীব সাপ, যে সাপ কথা বলবে, যে সাপ কথা বলবে, যে সাপ মুদ্দার কি ডেকে বলবে, এই বেনামাজি নামাজ পড়স নাই, আল্লাহর হুকুম মানস নাই, তুই বড় নাফরমান, দুনিয়ার জমিনে তুই নাফরমানি করেছিস, আল্লাহ তাআলা তোর নাফরমানির কারণে আমাকে তোরে সুবল দেওয়ার জন্য পাঠাইছে। সাপ তাকে সুবল দিবে। কেমন করে সুবল দিবে? রাসূল বলে ফজরের নামাজ না পড়ার কারণে যোহর পর্যন্ত সাপ তাকে দংশন করতে থাকবে। যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ তাকে দংশন করতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত সাপ তাকে দংশন করতে থাকবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে এশার পর্যন্ত সাপ তাকে দংশন করতে থাকবে। এশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত সাপ তারে দংশন করতে থাকবে। হায় হায়, সাপ তারে দংশন করবে। সাপের বিষাক্ততা কেমন হবে? রাসূল বলে বেনামাজি নাফরমানকে যখন সাপ সবল দিবে, হায় হায়, সাপ যখন তাকে সবল দিবে, সাপের সবলের বিষাক্তর কারণে বেনামাজি চিৎকার করতে করতে 70 গজ আগুনের নিচে চলে যাবে। আবার সবল দিবে, চিৎকার করতে করতে 70 গজ আগুনের উপরে উঠবে। এমন চিৎকার করতে থাকবে, কতদিন পর্যন্ত সাজা ভোগ করবে? রাসূল বলে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। ও মা, ও বোনেরা, নামাজ ছাইরো না, বেপরদায় চলো না, এখনো সময় আছে, নামাজ পড়ো, পর্দার হালাতে থাকো, রবের গোলামি করো, স্বামীর খেদমত করো। যদি নামাজ পড়ো, রবের গোলামি করো, স্বামীর খেদমত করো, তাহলে মা তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। আর যদি তুমি নামাজ না পড়ো, রবের গোলামি না করো, স্বামীর খেদমত না করো, তাহলে জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাইবা। আল্লামা তারিক জামিল দামাত বরকাতুহু আলিয়া, ওনার একটা কিতাবে পড়েছি, যে কিতাবটার নাম হলো কবরের আযাব। যে কিতাবের ভিতরে একটা ঘটনা লেখছে, একজন মহিলা, তাকে দাফন করা হয়েছে। সে যখন মৃত্যুবরণ করলো, তাকে দাফন করা হলো। কয়েকদিন পর তার কবরের পাশ দিয়া আরেকজন যাইতেছে, কারণ তার কবরটা ছিল রাস্তার সাথে। রাস্তা দিয়া একজন চলতেছে, তার কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও, আমি মরি নাই, আমাকে কবর থেকে উঠাও। ওই যে চিৎকারের আওয়াজ শোনা যায়,
ওই লোক ভাবলো এটা কল্পনা। আবার আওয়াজ আসছে, আমাকে বাঁচাও, আমি মরি নাই, আমাকে কবর থেকে উঠাও। একবার দুইবার, তৃতীয়বার সে ভাবলো এটা কল্পনা না, কোন জায়গা থেকে আওয়াজ আসে তালাশ করে দেখি। তালাশ করা আরম্ভ করে দিল, দেখে যে রাস্তার পাশে যে কবর, এ কবর থেকে আওয়াজ আসতেছে। কবরে কান পাইতা শুনি কবর থেকে একজন মহিলা বলতেছে, আমাকে বাঁচাও, আমাকে কবর থেকে উঠাও। ওই লোক চলে গেছে এলাকার লোকদের কাছে। এই এলাকার লোকেরা, আজব কাহিনী, আজব দৃশ্য, কি এমন আজব দৃশ্য। এলাকার লোকেরা লোকদেরকে বলতেছে, তোমাদের গোরস্থানের ভিতর থেকে একজন মহিলার কবর থেকে আওয়াজ আসতেছে। মহিলা বলে, বাঁচাও বাঁচাও জাহান, বাঁচাও বাঁচাও, আমি মরি নাই, আমাকে কবর থেকে বাহির করো। এলাকার লোকেরা প্রতীকের কথা শুই না গোরস্থানে চলে আসছে। আইসা তারাও কান পাইতা দেখে যে কবর থেকে আওয়াজ আসতেছে, যে মহিলা বলতেছে, আমি মরি নাই, আমাকে কবর থেকে বাহির করো। মহিলার স্বামীর কাছে চলে গেছে যে তোমার বিবির কবর থেকে এই আওয়াজ আসতেছে। স্বামী সহ এলাকার লোকেরা মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, যায়া বলে, ও মসজিদের ইমাম সাহেব, গোরস্থানে এই যে আমার ভাই তার বিবিরে কয়েকদিন আগে কবর দেওয়া হয়েছে, আজব দৃশ্য, আজব হালাত। তার বিবির কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, তার বিবি বলে, বাঁচাও বাঁচাও, আমি মরি নাই, আমারে কবর থেকে উঠাও। মসজিদের ইমাম সাহেব বলে, তাহলে যান, এলাকার কয়েকজন মিলা খবর খনন করেন। কবর খনন করা জায়েজ আছে জরুরতের কারণে। এলাকার লোকেরা সবাই মিলা কবর খনন করার জন্য গোরস্থানে চলে গেছে। কবরটাকে খনন করছে। খনন করা দেখে কাফনের কাপড় পেঁচায়া মহিলায় বসে আছে। মহিলা বলে, তোমরা সরে যাও, আমার বাড়িতে কয়েকজন লোক যা আমার বাড়ি থেকে আমার লেগা কাপড় নিয়ে আসো। লোকেরা সইরা গেল। মহিলা গোরস্থানে কবরের ভিতর বসা আছে। তার স্বামী বাড়ি থেকে যাইয়া বাড়ি থেকে তারে একটা চাদর আইনা দিল। চাদরটা মহিলা তার গায়ে পেঁচায়া সোজা বাড়ির দিকে দৌড়ায়া বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া মহিলা ঘরের দরজা জানালা বন্ধ করে বসে রয়েছে। এলাকার মানুষ বলে, একই হাল, একই দেখলাম, কবর থেকে মরা মানুষ জীবিত হইয়া উঠিয়া চাদর গায়ে দিয়া নিজের বাড়িতে চলে গেল। যায়া ঘরের দরজা জানালা লাগায়া রাখলো। এলাকার লোকেরা বলে, এই এমকের বিবি দরজা খোলো। স্বামী বলে, বিবি দরজা খোলো, আমি তোমার স্বামী। এলাকার লোকেরা বলে, দরজা খোলো। বিবি চিৎকার করে বলে, এই দুনিয়ার মানুষেরা, এই এলাকার লোকেরা, যাদের হাত দুর্বল তারা কিন্তু আমাকে দেখতে পারবা না। আমাকে দেখলে হয়তোবা তোমরা মরে যাইবা। কেন, তোমার কি হয়েছে? কয়ে, যাদের হাত সবল, যারা সবল লোক তারা আমার সাথে কথা বলো। লোকেরা বলে, ঠিক আছে। কয়েকজন সবল লোককে তার ঘরের দরজার সামনে পাঠায়। ঘরের দরজা খুলা দিল। ঘরের দরজা খোলার পর
লোকেরা তার ঘরের ভিতরে গিয়ে ঢুকলো, ঢুকে দেখে মাথার চুল নাই, মাথার মগজগুলা বাতির মারের মতো টকবক করতেছে। হায় হায়, নাক নাই, নাকটা কেটে নাকের গোস্তগুলা পয়সা গেছে, হাড়টা খালি আছে, ঠোঁট গুলা কাটা। হায় হায়, দাঁত গুলা দেখা যায়, গালের গোস্ত নাই। এলাকার লোকেরা বলে, ও মহিলা, তুমি না খুব সুন্দরী ছিলা, তোমার না মাথার চুল ছিল, কত সুন্দর চুল ছিল তোমার, তোমার চুল কই, তোমার মাথার চামড়া কই, তোমার মাথার মগজ টকবক করে কা? মহিলা বলে, ও এলাকার লোকেরা, আমি যে বেপরদায় চলেছি, আমি যে পর্দার খালাতে চলি নাই, আমার চুল পর পুরুষকে দেখাইছি, এজন্য আল্লাহ তাআলা নারাজ হইয়া আমার মাথার চুলের ভিতর আগুন জ্বালায়া দিছে। দাও 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 করে আগুন জ্বলে জ্বলে আমার মাথা চুল গুলা পুরা যায়, আমার মাথার চামড়া পুরা যায়, তাই তো আমার মাথার মগজ টকবক করে। এলাকার লোকেরা বলে, তোমার নাকে না নাক ফুল দিতা, জমিনে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় কত সুন্দর লাগতো, তোমার নাকের নাক ফুল কই? মহিলা বলে, নাকের নাক ফুল পোড়া পর পুরুষকে দেখানোর কারণে জাহান্নামের ফেরেশতা আগুনের কেচি দিয়া আমার নাকে কাইটা দিছে, ঠোঁটে লিপস্টিক লাগায়া পর পুরুষকে দেখানোর কারণে আমার ঠোঁট আগুনের কেচি দিয়া কাইটা দিছে, গালে আলতা সোনমাইখা পর পুরুষকে দেখানোর কারণে আসমানের মনিব মাওলা আমার প্রতি নারাজ হইয়া আমার ঘাল আগুনের কেচি দিয়া গোস্তগুলা ফেরেশতারা কাইটা দিছে। এজন্য আমার মাথায় চুল নাই, আমার নাক নাই, আমার গালের গোস্ত নাই, আমার ঠোঁট নাই, এ কথা বলে মহিলা চিৎকার একটা চিৎকার মারে, আবার সে পুনরায় তার শ্বাস বন্ধ হয়ে যায়। তাকে এলাকার লোকেরা আলেমদের পরামর্শে পুনরায় আবার কবরে রাখে। বাবাজিরা মাঝে মধ্যে আল্লাহ তাআলা কবরের আযাব জমিনে দেখায়, দেখায়া বান্দাদেরকে হুঁশিয়ার করে। এজন্যই তো আল্লাহ জাল্লা শানুহু বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারু। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহরে ভয় করো, নিজে বাইচা গেলা তোমার সন্তানরে বাঁচাও, নিজে বাইচা গেলা তোমার বিবিরে বাঁচাও, নিজে বাইচা গেলা তোমার মায়েরে বাঁচাও, তুমি বাইচা গেলা তোমার বাবারে বাঁচাও, তুমি বাইচা গেলা তোমার আহাল যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, না হয় কিন্তু কবর বড় মারাত্মক খারাপ জায়গা। এই কবরে টাকা চলে না, ঘুষ চলে না, কবরে গায়ের জোর চলে না, কবরে তখনই তোমার শান্তি হবে যখনই তুমি নেক আমল নিয়া কবরের জগতে যাইতে পারো।